আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, প্রিয় দর্শক মণ্ডলী যারা দেখছেন কাছের এবং দূরের দেশ এবং বিদেশের সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি গুরুত্বপূর্ণ একটি মাসআলা, যা বর্তমান সময়ে বহুল আলোচিত, যে গুড়ার গোশত খাওয়া হালাল কি হারাম। এই ব্যাপারে প্রশ্ন উত্থাপন হওয়ার কারণও যথেষ্ট রয়েছে, যেহেতু এ পর্যন্ত কোনো আলেম ওলামা কেরাম ব্যাপারে আলোচনা করেননি এবং কোথাও কোনো গুড়াকে জবাই করে গোশত খাওয়ার ঘটনা জানা যায়নি, সেজন্য স্বাভাবিকই এই প্রশ্ন উত্থাপন কথা। তবে গুড়ার গোশত খাওয়া হালাল এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বিভিন্ন বর্ণনায় আমরা পাই, যার কারণে সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈ এবং তবে তাবি আইম্মা মুজতাহিদিন সহ জমহুর উলামা মুহাদ্দিসিনের মতে গুড়ার গোশত খাওয়া হালাল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফে যে বর্ণনা অনেকগুলো রয়েছে, এর মধ্যে একটি বর্ণনা হচ্ছে عن جابر رضي الله تعالى عنه يقول أكلنا زمان خيبر الخيل والحمر الوحشي ونهانا النبي صلى الله عليه وسلم عن الحمار الأهلي। অর্থাৎ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা ঘোড়ার গোশত খেয়েছি এবং পাহাড়ি বা জঙ্গলি প্রাণী গাধা যেটা রয়েছে, জেব্রা যাকে বলা হয়, এগুলোর গোশত আমরা খেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খেতে আমাদেরকে নিষেধ করেন। হযরতে আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি রওয়ায়াত রয়েছে যে আমরা রাসূলের জামানায় ঘোড়ার গোশত খেয়েছি, ঘোড়া জবাই করে গোশত খেয়েছি এবং আহলে বয়ত যারা ছিলেন তারাও খেয়েছেন। এই বর্ণনা থেকে জানা যায় ঘোড়ার গোশত খাওয়া হালাল, বৈধ, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। যেহেতু জনমনে প্রশ্ন জাগে, কারণ দীর্ঘ সময় থেকে কোথাও ঘোড়ার গোশত খাওয়া হয়নি, ঘোড়া জবাই করা হয়নি, এজন্য এই সন্দেহটা উত্থাপন হয়েছে। কিন্তু শরীয়তের মাসআলা হচ্ছে ঘোড়ার গোশত খাওয়া হালাল, সাহাবায়ে কেরাম খেয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করতেন, নিষেধ করেননি। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যে বর্ণনা পাওয়া যায়, হযরত ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, যাহাবা আবু হানিফা ইলা কারাহাতি আকলিল খাইলি ওয়া খালাফা সাহিবাহু ওয়া গায়রুহুমা। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার গোশত খাওয়াকে মাকরুহ বলেছেন, কিন্তু ওনার দুই শাগরিদ ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ এবং বাকি সমস্ত ইমামগণ একমত যে ঘোড়ার গোশত খাওয়া হালাল। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নিষেধ করার কারণ ছিল, মাকরুহ বলার কারণ ছিল, যেহেতু এই ঘোড়াগুলো যুদ্ধের ক্ষেত্রে প্রয়োজন হয়, যুদ্ধের অস্ত্র বা যুদ্ধের বাহন কমে যাবে, সেই দৃষ্টিতে উনি মাকরুহ ঘোষণা করেছিলেন। যেহেতু এই সমস্যাটা এখন নেই, এই প্রয়োজনও নেই, বা বাহনের জন্য গাড়ি ঘোড়ার অনেক গাড়ির প্রচলন রয়েছে, সেজন্য এই জরুরত না থাকার কারণে ঘোড়ার গোশত খাওয়াটা হালাল। আশা করি এই বিষয়টা স্পষ্ট হয়েছে।